এখন শীতের মৌসুম চলছে। ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার প্রতিটি সৃষ্টির মাঝে রয়েছে অসংখ্য অগণিত শিক্ষণীয় বিষয়। মহান রব্বুল আলামিনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন সৃষ্টি অথবা বৃহৎ কোন সৃষ্টি, তার প্রত্যেকটিতে ঈমানদারদের জন্য রয়েছে অগণিত শিক্ষা এবং আল্লাহ তাআলার কুদরতের স্বাক্ষর এবং নিদর্শন। এখন যে আমরা ভর শীত মৌসুম অতিবাহিত করছি, এই শীতের মৌসুম উপলক্ষে একজন ঈমানদার হিসাবে আমার জন্য কতগুলো করণীয় বিষয়, আপনার জন্য কতগুলো করণীয় বিষয় রয়েছে, সেগুলো আজকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, শীতের মৌসুম এবং গরমের মৌসুম এটা এমনি এমনি আসে নাই, বরং এটা সৃষ্টির পেছনেও গভীর তাৎপর্য রয়েছে, যে এটা কেন সৃষ্টি হয়েছে। শীত বা গরম এই দুটো আসলো কেন, কিভাবে আসলো? বুখারী এবং মুসলিম, মুসনাদে আহমদ সহ অসংখ্য কিতাবে, হাদিসের কিতাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশতাকাতুন নারু রাব্বিহা। তার আগে আপনাদের বলতে হবে, হাদিসের তরজমার আগে, আল্লাহ তাআলা মাখলুক, এই যে জাহান্নাম, এটা কি সৃষ্টি আগে থেকে আল্লাহ তাআলা কোলে রেখেছেন নাকি সামনে করবেন? এটা আপনারা জানেন? জাহান্নাম এটা আল্লাহ তাআলার একটা কি মাখলুক, জান্নাত এটা আল্লাহ তাআলার একটা মাখলুক, আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন না সামনে সৃষ্টি করবেন? এই ব্যাপারে আপনাদের ধারণা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন অনেক আগে, কিন্তু এগুলোর উদ্বোধন আর ব্যবহার হবে কিয়ামতের দিন বিচার ব্যবস্থা সম্পন্ন হওয়ার পর। জান্নাত এবং জাহান্নামের উদ্বোধন হবে, এগুলো প্রয়োগ হবে কখন? যখন বিচার ব্যবস্থা কিয়ামতের ময়দানে সম্পন্ন হবে, তখন একদল মানুষ জান্নাতে যাবে আর একদল মানুষ জাহান্নামে যাবে। তখন জান্নাত এবং জাহান্নাম উদ্বোধন হবে। কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি দুইটা আল্লাহ অনেক আগেই সৃষ্টি করে রেখেছে। দুনিয়ার সব বিচার যখন খতম হয়ে যাবে, তখন আহকামুল হাকিমিনের বিচার শুরু হবে। সেই বিচারের পরে জান্নাত আর জাহান্নামের ব্যবহার মানুষ শুরু করবে। কিন্তু সৃষ্টি এগুলো অনেক আগে থেকেই মহান রব্বুল আলামিন করে রেখে দিয়েছেন। এই জাহান্নাম আল্লাহর কাছে একবার আবদার করেছিল, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ক্বালাত রব্বি আকালাত বা'দি বা'দা। জাহান্নাম আল্লাহ তাআলাকে বলছে, ওগো আল্লাহ, আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলে। এক অংশ জাহান্নামের, এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলে। জাহান্নামের আযাবের দুইটি বিভাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করেন, পড়ি আমিন। যত সহজে আমরা জাহান্নামের কথা বলছি আর যত সহজে আমরা জাহান্নামের কথা শুনছি, আসলে জাহান্নাম কত সহজ না। স্বাভাবিকভাবে আমরা জাহান্নামের কথা বলে ফেলছি, কয়েকটা বর্ণ মিলে জাহান্নাম হয়ে যাচ্ছে। আর এক সেকেন্ডের কম সময় আমরা জাহান্নাম শব্দটা শুনে ফেলে শেষ করে নিয়েছি। ব্যাপারটা আসলে এত সহজ না। জাহান্নাম যদি একবার কারো দেখার সুযোগ হতো, তাহলে তাকে জীবনে কোনোদিন ডেকে খাবার খাওয়ানো সম্ভব হতো না। একবার শুধু দেখার সুযোগ যদি হতো, জাহান্নাম যে কি কঠিন জিনিস। জাহান্নাম তো অনেক পরের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মৃত্যুর যে কি সাকারাত, মানুষের মৃত্যুর যে কি যন্ত্রণা, মানুষের মৃত্যুর যে কি কষ্ট, এটা যে কেমন হয়। একজন মানুষ যদি মৃত্যুবরণ করার পর কবর থেকে তুলে এনে তাকে জিজ্ঞেস করার সুযোগ থাকতো আর তার বলার সুযোগ থাকতো,
তাহলে মৃত্যুর সেই সাকারাত আর মৃত্যুর সেই কষ্টের কথা শোনার পরে জীবন ভর এই মানুষটা খানা পিনার সামনে আর যেত না। মৃত্যুর কষ্টটাই যদি এত কষ্ট হয়, জাহান্নাম যেটাকে আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে শায়েস্তা করার জন্য অপরাধীদেরকে রেখেছেন, এই জাহান্নামের কষ্ট আল্লাহ না জানে কত কষ্ট আল্লাহ তাআলা রেখেছেন। রব আমাদের দয়া করে ক্ষমা করেন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, হাদিসের বর্ণনা অনুযায়ী দুনিয়ার যে আগুন, এই আগুনের চাইতে 70 গুণ দহন শক্তি বেশি সম্পন্ন সেই জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের তাপ, দুনিয়ার আগুনে সব পরিভস্ম হয়ে যায়। আমেরিকার ক্যালিফোর্নিয়া এক সিটি, বিশাল এক সিটি না, আপনারা দেখেছেন হয়তো, পড়ে শেষ হয়ে গিয়েছে দুনিয়ার আগুনে। এক একটা ঘর বানাইতে সেখানে মিলিয়ন মিলিয়ন টাকার প্রয়োজন। এরকম শত শত হাজার হাজার ঘর, একটা শহর পড়ে শেষ হয়ে গেছে। এবার যে আসলো, ও আসার আগেই বলছিল গাজাবাসীদেরকে শেষ করে দিবে। আল্লাহ তাদেরকে এমন ভাবে ধরছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, পড়ি আমিন। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, আমি সেই জাহান্নামের কথা আপনাদের শোনাচ্ছি, সেই বিভীষিকাময় জাহান্নামের অবস্থার কথা আমি আপনাদের শোনাচ্ছি। জাহান্নামের আযাবের দুইটি প্রধানত বিভাগ, একটা হলো জামহারির আর একটা হলো নার, একটা হলো আগুন আর একটা হলো ঠান্ডা। জাহান্নামকে আল্লাহ তাআলা কোন জাহান্নামীকে ঠান্ডার আযাব দিয়ে জাহান্নাম শাস্তি দিবেন, কোন জাহান্নামীকে আল্লাহ তাআলা আগুনের আযাব দিয়ে শাস্তি দিবেন। শুধু এরকম নয়, কারণ শুধু সবাইকে আগুনেই পুরবেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। ঠান্ডার আযাবকে আপনি কি মনে করেন? ঠান্ডার আযাবকে আপনি কি মনে করেন? যেখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেই জায়গায় যদি আপনি কাপড় চোপড় ছাড়া কিছুক্ষণ সময় ফ্লোরে বসে থাকেন, বুঝতে পারবেন যে আগুনের চাইতে মনে হচ্ছে যে ঠান্ডাই বেশি আযাব। এই দুই আযাবকে আল্লাহ তাআলা জাহান্নামে নির্ধারিত করে রেখেছেন। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কাউকে জাহান্নামের আগুন থেকে শাস্তি দিবেন, কাউকে আল্লাহ তাআলা জাহান্নামের সেই ঠান্ডা থেকে শাস্তি দিবেন। এটা 0 ডিগ্রি সেলসিয়াস না, কত 0 ডিগ্রি সেলসিয়াস আল্লাহ তাআলা করে রেখেছেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কত কঠিন হতে পারে, কত তীব্রতর হতে পারে জাহান্নামের ঠান্ডার আযাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ কখনো পাপিষ্ঠ, আল্লাহর যে পাপিষ্ঠ অবাধ্য, দুনিয়াতে আল্লাহ তাআলার কথাগুলোকে নাফরমানি করেছে, দুনিয়ার কথাগুলোকে আল্লাহ তাআলা মানে নাই, বরং হেলায় খেলায় দুনিয়ার সময় অতিবাহিত করেছে, আল্লাহর হুকুম মানে নাই। এই ধরনের নাফরমান যারা দুনিয়া থেকে তওবা ছাড়া আল্লাহর কাছে গিয়েছে, অথবা তওবা করেছে দায় সারা গোছের তওবা, যেভাবে তওবা করলে পরে আল্লাহ তাআলা কবুল করেন, তওবা করার মতন তওবা করতে পারে নাই, এই ধরনের মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবেন। সেই জাহান্নামের কথাই বলছি, যে সেই জাহান্নামে আল্লাহ তাআলা দুইটি বিভাগ রেখেছেন। একটি বিভাগ হলো নার, আরেকটি বিভাগ হলো জামহারির, অর্থাৎ একটি হলো আগুন আর একটি হলো ঠান্ডা। শুধু আগুন নয়, তীব্রতর আগুন, শুধু ঠান্ডা নয়, তীব্রতর ঠান্ডা। সম্মানিত হাজিরিন, জাহান্নামের এক অংশ যখন আরেক অংশকে খেয়ে ফেলছে, গ্রাস করে নিচ্ছে, তখন আল্লাহ তাআলা বলছেন ফাআদিনা লাহা বিনাফাসাইন, জাহান্নামকে আল্লাহ তাআলা দুইটি শ্বাস ছাড়ার অনুমতি দিলেন, দুইটি শ্বাস ছাড়ার অনুমতি দিলেন। এই ঘটনার আগ পর্যন্ত সৃষ্টি জগতে ঠান্ডা আর গরম বলতে কোনো কিছু ছিল না। যখন আল্লাহ তাআলা জাহান্নামকে দুইটি শ্বাস ছাড়ার অনুমতি দিলেন, তখন থেকে সৃষ্টি হলো ঠান্ডা আর গরম। আল্লাহ তাআলা জাহান্নামকে দুইটি শ্বাস ছাড়া যখন অনুমতি দিলেন, একটি জাহান্নামের আগুনের বিভাগ থেকে আরেকটি জাহান্নামের ঠান্ডা বিভাগ থেকে হলো। নাফাসা ফিস শিতাই ওয়া নাফাসা ফিস সাইফ। এরপর নবীজি বলছেন ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। বুখারীর বর্ণনা 3260 নম্বর হাদিস।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আমরা যে গরম দেখি গ্রীষ্মকালে এটা হলো জাহান্নামের আগুনের একটা বিভাগের ভাব, আর শীতকালে যে আমরা শীত দেখি এটা হলো জাহান্নামের অন্য বিভাগের শীতের একটি ভাব। এই ভাব কেন ছাড়ে? চুলায় যখন আমাদের মা চাচিরা যখন ভাত রান্না করে, তখন দেখা যায় ভাত যখন টকবক টকবক করে, ভাতের মার যখন টকবক টকবক করে, মা চাচিরা সে পাতিলের উপর থেকে ঢাকনাটা সরায় দেয়। কেন সরায় দেয়? কারণ তার তীব্রতর অবস্থা এত হয়েছে যে চুলার উপরে যদি, পাতিলের উপরে যদি সেই ঢাকনা থাকে, ঢাকনা শুদ্ধ পড়ে যাবে, টকবক টকবক করতে করতে ভেতর থেকে ভাতগুলো পড়ে যাবে। যখন এটা উঠায় দেয় তখন অবস্থাটা একটু ঠান্ডা হয়, ভাতগুলো আর পড়ে না, ভাতের মার ভাতের পাতিলের ভেতরেই থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভাব ছাড়ার সুযোগ দিলেন এজন্য যে এত তীব্রতর আল্লাহ তাআলার জাহান্নাম সৃষ্টি হয়ে যায়, ভাব ছাড়া সুযোগ দিলেন যেন সেটা কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ অবস্থায় থাকে। আল্লাহু আকবার। চিন্তা করা যায় কি পরিমাণ সৃষ্টি আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে মানুষ এবং পাথর দ্বারা আল্লাহ তাআলা সেটা জ্বালাবেন। এত কঠিন অবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সেখান থেকে হেফাজত করেন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, এই যে দুনিয়াতে আল্লাহ তাআলা জাহান্নামকে ভাব ছাড়া সুযোগ দিলেন, এই ভাব দুনিয়াতে এক এক অঞ্চলে এক এক সময় গরম হয়, এক এক অঞ্চলে এক এক সময় ঠান্ডা হয়। এটাকে আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের প্রয়োজন অনুপাতে কুদরতি ভাবে আল্লাহ তাআলা ডিস্ট্রিবিউশন করেছেন। যখন যে দেশে যখন গরমের দরকার, ভাবকে আল্লাহ তাআলা ডিস্ট্রিবিউশন করেছেন সেই দেশে গরম করে। যেখানে ঠান্ডা দেওয়ার দরকার সেখানে আল্লাহ তাআলা সেই ভাবকে, জাহান্নামের ভাবকে ডিস্ট্রিবিউশন করেছেন কুদরতি ভাবে ঠান্ডা দিয়ে। এটা আল্লাহ তাআলাই ভালো জানেন কিভাবে তিনি সেটা নিয়ন্ত্রণ করেছেন। এ নিয়ে দুনিয়ার বিজ্ঞানীদের নানান কথা থাকতে পারে ঠান্ডা এবং শীতের, কিন্তু এজ এ মুসলিম হিসেবে, এজ এ মুমিন হিসেবে আমাদের চূড়ান্ত কথা হলো আমাদের নবীর কথা। ঠিক কিনা ভাই? চূড়ান্ত কথা কার কথা? আমাদের নবীর কথা। সুতরাং এই যে যখন ইমানদার হিসাবে আমরা এটা ফিল করব যে ঠান্ডা লাগছে, গরম লাগছে, এই ঠান্ডা এবং গরম যখন ফিল করব, তখন এটা আমাদের স্বাভাবিকভাবেই এটা যেন আমাদের অন্তরে এটা যেন আসে যে এটা জাহান্নাম থেকে আসছে। এই ঠান্ডা কোত্থেকে আসছে? জাহান্নাম থেকে। যখন গ্রীষ্মকালে গরম আসে, গরম কোত্থেকে আসে ভাই? জাহান্নাম থেকে আসে। এই জন্য ইমানদার শীতের এই ঠান্ডার সময় জাহান্নাম থেকে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ শীতের সময় আমি যেমন গরম কাপড় চোপড় পরিধান করে শীত নিবারণ করি, শীত থেকে বেঁচে থাকি, এই জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে। সুতরাং এই সময়ে জাহান্নামের শীতের থেকে বাঁচার বস্ত্র হলো আমল, নেক আমল। আপনি যত বেশি নেক আমল করতে পারবেন, জাহান্নামের শীত নিবারণের তত বেশি মোটা আরামদায়ক কাপড় আপনি পরিধান করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের সেই আযাব আমাদের যেন সেখানে না যেতে হয়, আল্লাহ যেন সরাসরি আমাদেরকে প্রথমেই জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দেন। সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা, জাহান্নামের ভাপ আর নিঃশ্বাস, এই যদি শীতকালে আর গরমকালে এই অবস্থা হয়, না জানি আল্লাহ তাআলা যে 70 গুণ বেশি গরম রেখেছেন আর ঠান্ডা রেখেছেন, সেটার জানি কত অবস্থা কঠিন, ভয়াবহতা। এই জন্য বেশি বেশি আমরা দোয়া করব, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবীজি বলেছেন, কেউ যদি সকালবেলা ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে অন্তত পক্ষে 7 বার করে এই আমল করতে পারে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই আমল যদি কোনো মানুষ আল্লাহর উপর বিশ্বাস করে, তাওয়াক্কুল করে, ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে যদি 7 বার করে করতে পারে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে,
তো এই আমলের বরকতে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে নিরাপদ দূরত্বে রাখবেন। সুবহানাল্লাহ। এটা করতে পারবো না আমরা ভাই? খুবই সহজ আমল। আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করবেন 7 বার। খুবই সহজ, আপনারা অনেকেই করেন, যারা করেন না তাদেরকে মুযাকারা হিসেবে স্মরণ করিয়ে দেয়া। এই আমলটা করবেন, খুবই গুরুত্বপূর্ণ আমল। প্রিয় ভাইরা, শীতকাল আমাদের জীবনে কত আসলো 60-70 বছরে, আর কত গেল। এগুলো যে জাহান্নামের তাপ, জাহান্নামের ভাব, এটা আমরা অনেকেই খেয়ালও করি না। এজন্য জাহান্নামের এই ভাব থেকে বাঁচার জন্য শীতকাল আসলে কিংবা গরমকাল আসলে গরম উপভোগ করি, শীত উপভোগ করি, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মহান রব্বুল আলামিনের কাছে বলি না। প্রিয় ভাইরা, এখন তো আজ তো আমরা জানলাম যে এগুলো জাহান্নামের ভাব এবং জাহান্নাম থেকে নিঃশ্বাস ছাড়ার কারণে এই দুনিয়াতে এই শীত এবং গরম আসে। সুতরাং এখন থেকে শীতের তীব্রতা যখন ফিল করব, কিংবা গরমের তীব্রতা যখন ফিল করব, তখন আমরা কার কাছে পানাহ চাইব? কিসের জন্য পানাহ চাইব? জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে আমরা পানাহ চাইব। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, শীতের কষ্ট লাঘব করার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক উপায় উপকরণ দিয়েছেন। আমরা অনেকের বাসায় হিটার জ্বালাই গরম করার জন্য, প্রায় সকলের বাসায় লেপ, কাঁথা, কম্বল এগুলো দেই, শীতের কাপড়, শীতের মোটা কাপড় আমরা গায়ে জড়াই। আমরা কি এটা জানি যে এই পোশাকগুলো যেগুলো আমরা গায়ে জড়াচ্ছি শীত নিবারণের জন্য, এগুলো যে মহান রব্বুল আলামিনের এক একটা প্রত্যেকটা আল্লাহ তাআলার নিয়ামত। এগুলো আল্লাহ তাআলার কি বলেন? আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। দুনিয়ার মানুষ, তোমাকে আমি যে নিয়ামতগুলো দান করেছি, এই নিয়ামতগুলোর কি করা লাগবে ভাই? শুকরিয়া আদায় করা লাগবে। যদি শুকরিয়া আদায় করতে পারি, যেভাবে শুকরিয়া আদায় করা দরকার, তো আল্লাহ তাআলার নিয়ামত আমাদের প্রতি বৃদ্ধি করে দেবেন। আর যদি আমরা সেই শুকরিয়াগুলো আদায় না করি, মহান রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে বরং মনে করি যেগুলো আমি আমার টাকা দিয়ে শীতের জামা কাপড় কিনেছি, আমি আমার সামর্থ্য দিয়ে লেপ কাঁথা কম্বল কিনেছি, তো আল্লাহর শুকরিয়া আদায় করে লাভ কি? এইরকম যদি কোনো মানুষ এই ধরনের কথা বলে এবং আল্লাহ তাআলার সেই নিয়ামতের প্রতি সে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহ বলেছে তোমার প্রতি আমি আযাবকে বৃদ্ধি করে দেব। আযাবকে কি করে দেব? বৃদ্ধি করে দেব। এই দিন তো দিন নয়, সামনে আরো কঠিন দিন আমাদের জন্য অপেক্ষা করছে। এটা তো একটা পরীক্ষার হল মাত্র। এই পরীক্ষার হলে তো টিচার শাসন করেন না, আল্লাহ তাআলা ওই পরীক্ষার হলে আমাদেরকে ধরেন না। হ্যাঁ, পরীক্ষার হলে যখন আইন লঙ্ঘন হয়, কঠিনতর আইন লঙ্ঘন হয়, তখন পরীক্ষার হল থেকেও গার্ড ধরে বের করে দেয়। যখন নকল ধরা খায়, পরীক্ষার হল থেকে কি করে? ঘাট ধরে বের করে দেয়। হ্যাঁ, দুনিয়াতে এই পরীক্ষার হলেও যখন দুনিয়ার মানুষেরা খুব বেশি আল্লাহর আইন লঙ্ঘন করে, তখন আল্লাহ তাআলা মাঝে মধ্যে কিছু সিচুয়েশন তৈরি করে মানুষকে বোঝান, আমি আল্লাহ তাআলা ক্রোধান্বিত এই কাজের প্রতি। ঠিক কিনা ভাই? এই জন্য আমাদেরকে এই কথাগুলো বুঝতে হবে। এই যে নিয়ামত আমরা ভোগ করছি, এই নিয়ামত গুলো যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিয়ামতের জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। আমরা করব তো ইনশাআল্লাহ? সূরা নাহলের 18 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছেন তোমরা আল্লাহ তাআলার যে নিয়ামত, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সেই সকাল ঘুম থেকে ওঠা থেকে নিয়ে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত, দুলনা থেকে কবর পর্যন্ত যে নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দিয়েছি, বান্দা এই নিয়ামত কোনটাকে তুমি গুনে গুনে শেষ করতে পারবে? সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন! কত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে সর্বদাই ডুবিয়ে রেখেছেন। এটা আমরা যদি হিসাব করতে থাকি, হিসাব করে কোনোদিন গণনা করে শেষ করতে পারবো না। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير
যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে এবং তোমাদের সৌন্দর্য প্রকাশ করবে। যখন তোমরা এই পোশাক পরিধান করবে, এই পোশাকের মাধ্যমে তোমাদের লজ্জাস্থানকে ঢাকা হবে এবং তোমরা সৌন্দর্যমণ্ডিত হবে। আর তাকওয়ার পোশাক হলো সর্বোত্তম পোশাক, উত্তম পোশাক। সুতরাং এগুলো আল্লাহ তাআলার নিদর্শনে অন্তর্ভুক্ত, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। প্রিয় ভাইরা, ভাবনার বিষয় হলো আল্লাহ তাআলা আমাদের জন্য পোশাক নাযিল করেছেন আমাদের লজ্জাস্থান ঢেকে রাখার জন্য এবং আমাদেরকে আল্লাহ তাআলা সৌন্দর্যমণ্ডিত করবার জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীতে একমাত্র প্রাণী হলো মানুষ, যে মানুষ নিজেরা পোশাক পরে, পোশাকের অ্যারেঞ্জ করে, নিজেরা পোশাক তৈরি করে তারপরে পোশাক পরে। পৃথিবীর আর কোনো প্রাণী আছে যে প্রাণীরা নিজেরা পোশাক পরে লজ্জাস্থান ঢেকে রাখার জন্য এবং সেটা তারা অ্যারেঞ্জ করে করে? এরকম কোন প্রাণী আছে? আল্লাহ তাআলা কেবলমাত্র দয়া করে আশরাফুল মাখলুকাত এই মানব জাতিকে আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠত্ব দান করেছেন যে তার লজ্জাস্থানটা অন্য কেউ দেখবে, অন্য কোনো পশু পাখি, অন্য কোনো মাখলুক দেখবে, এটাও আল্লাহ তাআলা চান না। আল্লাহ চান তার লজ্জাস্থান সব সময় ঢেকে থাকবে। এটা আশরাফুল মাখলুকাতের মাকাম, এটা আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীবের মাকাম, শ্রেষ্ঠত্ব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জাস্থান ঢেকে রাখার জন্য এবং সৌন্দর্যমণ্ডিত হওয়ার জন্য এই পৃথিবীতে পোশাক আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এবং এই পোশাক ধারাবাহিকতা আমরা নিজেরা পরে অ্যারেঞ্জ করি এবং পরিধান করি। প্রিয় ভাইয়েরা, এই শীতকালে দেখেন কত প্রাণী শীতে উগ্রথুব্র হয়ে আছে, তাদের গায়ে কোনো পোশাক জড়িত নাই। তাদের সকাল হয়, ভোর হয়, সে শীত সইতে সইতে, আবার সন্ধে হয়, সেই শীত সইতে সইতে একইভাবে গরম। আর আল্লাহ তাআলা আমাদের জন্য ঠান্ডার ব্যবস্থা করেছেন গরমকালে, নিজেরা অ্যারেঞ্জ করে ঠান্ডার ব্যবস্থা করি, আবার নিজেরা অ্যারেঞ্জ করে সেই শীত নিবারণের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করি। এই নিয়ামত গুলো যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে? সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত কেন দিলেন? আল্লাহ বলেছেন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন আমরা এগুলো থেকে উপদেশ গ্রহণ করি। এই পোশাক আর এই নিয়ামত থেকে যেন বান্দা উপদেশ গ্রহণ করে। দেখেন কনকনে শীতের মধ্যে পশু পাখিরা কি করে, মা পাখিরা ছানাদেরকে এরকম করে দানা মেলে দেয়, কনকনে শীতের মধ্যে ছানাগুলো ভেতরে চলে আসে, তাই না? আহারে, অনেক পশুকে আপনি দেখবেন বালুর মধ্যে, কুকুর টাইপের পশুগুলোকে বালু এরকম গর্ত করে বালুর ভিতরে মাথা দিয়ে লেজ দিয়ে খুব উব্রথুব্র ভাবে এরকম গোল হয়ে শুয়ে থাকে শীত নিবারণের জন্য। অনেকে দেখবেন একটু গরম, শহরে বিভিন্ন জায়গায় দেখা যায় যে আগুন জ্বালায় আগুনের তাপ নেওয়ার জন্য রাতের বেলা, তো এই আশপাশ ঘুরঘুর করে একটুখানি উষ্ণতার জন্য, একটু গরম নেয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা মানব জাতিকে কি করলেন? শীতের মৌসুমে লেপ, কাঁথা, কম্বল, মুড়ি দিয়ে আমরা শুয়ে থাকি। আমাদের জন্য অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয় না, কত আরাম আমরা পাই। একবারও কি মনে করি যে আল্লাহ তাআলা পৃথিবীর সকল মাখলুক থেকে আমাদেরকে কি ডিফারেন্ট করে তৈরি করেছেন? কতটা বুঝ শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কতটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা যেন শীতের কষ্ট না করি, এজন্য আল্লাহ তাআলা আমাদের কত নানান উপায় উপকরণ আমাদের জন্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ তাআলা সূরা কাহফের 109 নম্বর আয়াতে বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বান্দারে, আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, আমার নিয়ামতের বর্ণনা করার জন্য দুনিয়ার সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তুমি কলম বানাও, সাগরের পানিগুলোকে একত্রিত করে তুমি যদি কালি বানাও, এই কালি দিয়ে আর ডাল দিয়ে কলম বানানো ডাল দিয়ে তুমি যদি আমার নিয়ামতের কথা, শুকরিয়ার কথা লিখতে থাকো, তোমার কলম একদিন ভেঙে শেষ হয়ে যাবে, সাগরের পানির কালি একদিন শেষ হয়ে যাবে। লেকিন আমি আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দান করেছি, যে তোমাকে অজস্র যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের কথা তুমি লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না?
শীতের মৌসুম উপলক্ষে আমাদের জন্য এটা হলো প্রথম করণীয়, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। দ্বিতীয় করণীয় হচ্ছে আল্লাহ তাআলা অন্য সব মাখলুককে দেখে আল্লাহ তাআলার পোশাক নামক নিয়ামতের শুকরিয়া আদায় করা। অন্য সকল মাখলুকের পোশাক নাই, আল্লাহ তাআলা একটা মাত্র মাখলুক মানুষ, এই মানুষকে আল্লাহ তাআলা পোশাক নামক নিয়ামত দান করেছেন। সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানে সকল নারী পুরুষ বিবস্ত্র অবস্থায় উঠবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারাও বিবস্ত্র অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। নবী গো, এটি কি আমাদের লজ্জা হবে না? মহিলারাও বিবস্ত্র অবস্থায় থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, সেদিনের ভীতিকর পরিস্থিতি এতটা করুণ হবে, দুনিয়ার মানুষ নিজের অবস্থার কথাই খেয়াল রাখতে পারবে না, চিন্তা করতে পারবে না, আরেকজনের দিকে তাকানোর সুযোগ কোথায় তার থাকবে। আল্লাহু আকবার। এতটা ভয়াবহ অবস্থা কিয়ামতের ময়দানে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাহারিয়াতের রূপ দেখার পর মানুষের পেরেশানি এতটা বেড়ে যাবে, আমরা দুনিয়ার জীবনে হঠাৎ পেরেশানিতে পড়লে আঙ্গুল কামড়াই না ভাই? আঙ্গুল এরকম করে কামড়াতে থাকি না? কিভাবে পেরেশানিটা শেষ করা যায়, এই অবস্থায় কিভাবে উত্তরণ করা যায়? তো কিয়ামতের ময়দানেও মানুষ এরকম আঙ্গুল কামড়াতে থাকবে। শুধু কামড় দিয়ে রাখবে নয়, হাদিসে পাকের মধ্যে এসেছে মানুষ আঙ্গুল কামড়াইতে কামড়াইতে কোনই কবজি শেষ করবে, কোনই পর্যন্ত যতক্ষণ সে লাগাল পায় মুখ দিয়ে, ততক্ষণ কামড়িয়ে কামড়িয়ে সে সেগুলোকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। কি কঠিন অবস্থা হবে চিন্তা করা যায়। মানুষ টেরও পাবে না যে সে তার আঙ্গুল 5টা খেয়ে ফেলছে, মানুষ টের পাবে না সে তার কবজি খেয়ে ফেলছে, সে তার বাহু খেয়ে ফেলছে, কোন পর্যন্ত খেয়ে ফেলছে, কামড়াতে কামড়াতে। এটা সে টেরও পাবে না, এতটুকু সেন্স, এতটুকু বোধ তার থাকবে না। শুধুমাত্র আল্লাহ তাআলার কাহারিয়াতের রূপ দেখার পরে দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের যে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করবেন, এই পরিস্থিতি দেখে মানুষ তখন তার অবস্থাটা এমন হবে, সেন্সলেস হয়ে যাবে, তার সেন্স কাজ করবে না, বোধ শক্তি কাজ করবে না। কতটা নিরুপায় হলে পরে মানুষ কোনই পর্যন্ত খেয়ে ফেলতে পারবে, মানুষের টেরও পাবে না, দেখাও লাগবে না। গর্ভাবস্থায় মানুষ 4-5 বছরের মহিলা 4-5 মাসের গর্ভ, এই ধরনের গর্ভপাত গুলো হয়ে যাবে, সে টেরও পাবে না, অপারেশন করা লাগবে না, এমনি এমনি গর্ভপাত হয়ে যাবে। এত বিভৎস হবে, এত বিশদ হবে, আল্লাহু আকবার, বিভৎস রূপ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থাটা। প্রিয় ভাই, সেই জায়গা থেকে যদি আপনি বাঁচতে চান, সেই বিভীষিকাময় পরিস্থিতি থেকে যদি বাঁচতে চান, তো আজ আল্লাহ তাআলা যে আপনাকে পোশাক দিয়েছেন, পোশাকের নিয়ামতের কথা আল্লাহর কাছে মনে করে কিয়ামতের ময়দানের সেই অবস্থার কথা স্মরণ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, সেই দিন যদি ভিআইপি অবস্থায় আরশের ছায়ার নিচে আমাদেরকে নিজেদের জায়গা করে নিতে চাই, তাহলে আজ আমাদেরকে আল্লাহ তাআলার যত আদেশ, যত নিষেধ গুলো আছে, এইগুলোকে আমাদের হরফে হরফে মানতে হবে, সেগুলোকে সাধ্য মতো হরফে হরফে মানতে হবে। আল্লাহ আমাকে যেটা আদেশ করেছেন তা বাস্তবায়ন করে দেখাতে হবে, যা আমার জন্য নিষেধ করেছেন তাও নিষেধ হিসেবে বাস্তবায়ন করে আমাকে দেখাতে হবে। যদি আল্লাহ তাআলার হুকুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহগুলোকে আজ আমি আমার জীবনে পুঙ্খানুপুঙ্খ মানতে পারি, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে সেই বিভীষিকাময় অবস্থা থেকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা করে আপনাকে পরিত্রাণ দান করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার কাজ হলো আশেপাশে যারা কাপড়ের অভাবে শীতে কষ্ট করছে, কষ্টে আছে, তাদের শীত নিবারণের চেষ্টা করা। এটা হলো 3 নাম্বার কাজ আমাদের। মানুষের অভাব দূর করা এটা অনেক বড় একটি ইবাদত। সে প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। মুজাওয়াল ওয়াসিতে 6026 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে প্রিয় মানুষ হলো সে যে মানুষের উপকারে আসে বেশি। সুবহানাল্লাহ। কিছু মানুষকে আপনি দেখবেন সামর্থ্য কম কিন্তু মানুষের উপকারে আসে বেশি। রাত 3টা বাজে ডাক দিলেও তারে পাওয়া যায়, আছে না? কিছু মানুষ রাত 2টা বাজে ডাক দিলে তারে পাওয়া যায়। আর কিছু মানুষকে দেখবেন তার ঘরে সেই জিনিসটা আছে, আপনি গিয়ে চাইলে বলে যে কোথায় রাখছি, এখন তো মনে নাই। না, কোথায় রাখছি এখন তো মনে নাই, এটা আমি রাখি নাই, ও রাখছিল, কই রাখছিল, নানান অজুহাত দেওয়া শুরু করবে। অর্থাৎ উপকারে আসে না, মানুষের উপকারে আসে না। মানুষের উপকারে আসা এটা অনেক বড় প্রিয় আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাই আসুন, এই যে শীত, এই শীতে আমাদের যে প্রতিবেশী আছে, প্রত্যেকের প্রতিবেশীর খোঁজ নেই। রাস্তার পাশে অসহায় মানুষটির খোঁজ নেই, রাস্তার পাশে গরম কাপড়ের অভাবে যে সমস্ত মানুষেরা কষ্ট পাচ্ছে, শীতে উগ্রথুব্র অবস্থায় শুয়ে আছে, আপনি তার দিকে তাকিয়ে নিজের গরম কাপড়ের দিকে একটু তাকাইয়েন, তাহলে বুঝবেন যে আল্লাহ আপনাকে কি নিয়ামত দিয়েছেন, সে কত কষ্টে আছে। আপনাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, এজন্য উচিত হলো এই সামর্থ্য থেকে গরিব মানুষের জন্য কিছু দান করা। আমরা করবো তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, পড়ি আমিন। 4 নাম্বার কাজ হলো, আমাদের আমল হলো শীত মৌসুম উপলক্ষে নফল রোজা ও তাহাজ্জুদের আমল করা। আমরা অনেকে জানি না শীত মৌসুম উপলক্ষে রোজা আছে, এটা আমরা অনেকে জানি না। দেখেন সুনানে তিরমিজিতে 797 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু ফিশ শিতাই আল গনিমাতুল বারিদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতের দিনে রোজা রাখা মুমিনদের জন্য শীতল গনিমত। সুবহানাল্লাহ। কারণ হলো শীতের দিনে দিন থাকে ছোট, রাত থাকে বড়। তো শীতের দিনে আবার গরমের তীব্রতায় যে পানির পিপাসা হয় এটাও থাকে না, সুতরাং মানুষের রোজা রাখাটা তার জন্য সহজ হয়। মানুষের রোজা যতগুলো কারণে কষ্ট হয় তার মধ্যে অন্যতম এই দুইটাই, গরমের তীব্রতায় পানি পিপাসা আর হলো দিন বড় হওয়ার কারণে ক্ষুধার কষ্ট। এই দুইটাই শীতের দিনে কম থাকে, যার কারণে শীতের মৌসুমে রোজা রাখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ। যদিও সুন্নতে মুআক্কাদা নয়, কিন্তু এই সুন্নাহ প্রিয় আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবীজির গুরুত্বপূর্ণ যে আমল, এই আমল আমরা অন্তত একটা হলেও তো করতে পারবো না ভাই ইনশাআল্লাহ? এই পুরো শীতের মৌসুমে নবীজি যেহেতু করেছেন, অন্তত পক্ষে আমরা একটা রোজা হলেও রাখলে নবীর আমলের সাথে আমার আমলটা মিলে গেল। আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইবনে আবি শাইবায় হাদিস এসেছে 34468 নম্বর হাদিস। তিনি বলেন, আশ-শিতাউ গনিমাতুল আবিদ, শীত হলো ইবাদত গুজার বান্দার জন্য গনিমত, সুবর্ণ সুযোগ। রাত থাকে বড়, একটু চেষ্টা করলেই মানুষেরা তখন তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ পড়েন। দেখেন আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না যত কারণে, তার মধ্যে অন্যতম কারণ হলো রাত ছোট, কখন ঘুমাই আর টের পাই না, তাই না? এইটা থাকে আমাদের অন্যতম একটি ওজর। কিন্তু শীতের মৌসুমে রাত থাকে অনেক বড়, ঘুম একবার ভাঙবেই। আপনি যদি আগে ঘুমান, রাত 9টা 10টার মধ্যে ঘুমান, আপনার ফজরের আগে একবার ঘুম ভাঙবেই। সুতরাং যখন আপনার ঘুম ভেঙেছে তখন আপনি ওযু করে যদি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়তে পারেন, তো মহান রব্বুল আলামিন আপনাকে অসংখ্য নিয়ামত, অসংখ্য যে ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। কারণ একেতে হলো শীত, এই শীতকে উপেক্ষা করে আপনি আল্লাহ তাআলার ইবাদত করছেন, 1। 2 নাম্বার হলো আপনি আল্লাহ তাআলার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ তাহাজ্জুদ, এই তাহাজ্জুদের আমল আপনি করছেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সওয়াব দান করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, মারহাবান বিশ-শিতাই রাইসুল ফুকাহা, তিনি বলতেন শীত আসলে আমরা শীতকে ওয়েলকাম জানাতাম, শীতকে আমরা মারহাবা জানাতাম। শীতের মৌসুমকে কেন? তানজিলু ফিহাল বারাকা, কারণ এই মৌসুমে আল্লাহর পক্ষ থেকে বারাকা নাজিল হয়।
ওয়ায়াতুলু ফীহি আল-লাইল ফিল কিয়াম, শীতের মৌসুমে রাত বড় হওয়ার কারণে তাহাজ্জুদে নামাজ পড়া যায়। ওয়ায়াখসুরু ফীহি আন-নাহারু লিস-সিয়াম, আর শীতের মৌসুমে দিন ছোট হওয়ার কারণে দিনের বেলা আল্লাহর অন্যতম হুকুম রোজা রাখা যায়। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা, এই বড় রাতকে আল্লাহ তাআলা নাফরমানিতে সুযোগ না করে দেওয়া, যে রাত তো অনেক বড়, একটা পর্যন্ত কিছু নাটক সিনেমা দেখে নেই, রাত অনেক বড়, একটা পর্যন্ত বিভিন্ন জায়গায় আড্ডা বাড্ডা দিয়ে নেই, রাত অনেক বড়, নানান রকমের গুনাহের আবেশে নিজেকে জড়ায় নেই, তারপরে ঘুমানো যাবে না। রাত যেহেতু বড়, এই রাতকে গনিমত মনে করা, বরং আগে আগে ঘুমিয়ে গিয়ে শেষ রাতে উঠে তাহাজ্জুদের আমল করা। আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, তদানীন্তন ইয়ামানের গভর্নর হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রিয় নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন। তিনি ইন্তেকালের সময় খুব বেশি কাঁদছিলেন। লোকেরা মনে করল তিনি হয়তো কাছের লোকজনের বিয়োগে তিনি ক্রন্দন করছেন, এখন মারা যাবেন। তিনি বুঝতে পারছেন তার পরিবার পরিজনদের জন্য, কাছের লোকদের জন্য মনে হয় কান্নাকাটি করছেন। তাকে আশপাশের লোকেরা সান্ত্বনা দিতে লাগলো। সান্ত্বনার পরেও তিনি কান্না বন্ধ করছেন না। তো জিজ্ঞেস করলেন যে আপনি কাঁদছেন কেন? এই মিছে দুনিয়ার জন্য, আত্মীয় স্বজনের জন্য, অথবা আপনার নিকট জনদের জন্য বুঝি আপনি কান্না করছেন? আপনাদের বিয়োগে আপনাদের থেকে চলে যাবেন সেজন্য বুঝি কান্না করছেন? সাহাবী বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই শিক্ষা দেন নাই। সেই শিক্ষা তো আল্লাহর নবীর সাহাবারা পায় নাই। বরং আমি কাঁদছি এই জন্য যে শীতের মৌসুম আসলে রাত জেগে ইবাদত করার যে স্বাদ, আর দিনের বেলা নফল রোজার যে স্বাদ, আমি মারা গেলে আমি তো শীতের মৌসুমের রাত জাগার ইবাদতের মজা আর দিনের বেলার রোজার মজা আর পাবো না। আল্লাহু আকবার! কি চিন্তা করছেন তারা! আর আমরা এই শীতের মৌসুম আসলে কি করি? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই কাজ আমরা 4 নম্বরে যে কাজ, এটা হলো 5 নম্বরে যে কাজ, এটা হলো রাতের বেলা তাহাজ্জুদের আমল করা আর দিনের বেলা চেষ্টা করা রোজা রাখা। যে কয়টা পারা যায় অন্তত রাসূলুল্লাহর সাথে আপনার আমল যেন মিলে যায়। 6 নম্বর আমল হলো ওযুর জন্য বিশেষভাবে সতর্ক হওয়া। ওযুর জন্য বিশেষভাবে সতর্ক হওয়া। 2 ভাবে সতর্ক হতে হয়। 1 নম্বর হলো শীতের সময় আমাদের চামড়াগুলো একটু শুকনো থাকে, খসখসে থাকে। দেখা যায় যে শুকনা, যেখানে মোটা চামড়া, পায়ের গোড়ালির পাশে মোটা চামড়া, কোনুর পাশে মোটা চামড়া, এগুলোতে অনেক সময় পানি দিলেও ভিজতে চায় না, শুকনা থেকে যায়। এগুলো হাত দিয়ে ঘষে মেজে তারপরে পানি সুন্দর মতো পৌঁছানো। কারণ আপনার ওযুর জায়গা যদি শুকনা থেকে থাকে আপনার অসতর্কতার কারণে, তাহলে আপনার ওযু হবে না। আর ওযু না হলে করে কোনো ইবাদতই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর হলো চাপাচাপি করে ওযু ধরে না রাখা। অনেক সময় শীতের সময় আমাদের এই কাজটা হয়। চেষ্টা করি আমরা আসরের নামাজের ওযু দিয়ে অন্তত এশা পর্যন্ত শেষ করার জন্য, তাই না? অনেক সময় আমাদের ইস্তিনজার চাপ হয়, তারপরেও আমরা সেটা করি না। প্রিয় ভাই, আপনি এটা মনে করেন কার সামনে আপনি দাঁড়াতে যান? আপনি চাপাচাপি করে কার সামনে দাঁড়াতে যান? আহকামুল হাকিমিন, মহান রব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়াতে যাচ্ছেন। আচ্ছা, এটাকে আপনি করেন কখনো? আপনার শ্বশুর বাড়ি যাচ্ছেন, শ্বশুর শাশুড়ির সামনে আপনি এরকম পেটের কামড় চাপাচাপি করে আপনি থাকবেন? থাকতে পারেন? আপনি প্রথম বিয়ে করেছেন, বাসর করে যাবেন, আপনি কি এরকম চাপাচাপি করে বাসর করে যাবেন? আপনার দুনিয়ার এই সমস্ত কাজের চাইতে আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন, মহান ক্ষমতাধর আল্লাহ তাআলা, তার সামনে আপনি দাঁড়াবেন, আপনি কেমন করে চাপাচাপি করেন? বরং আপনার তো কাজ হলো আপনার আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আহকামুল হাকিমিনের সামনে যখন দাঁড়াবো আমরা, তখন আমার সব ক্লোজ করে একদম শান্ত হয়ে সুন্দর মতো আল্লাহর সামনে দাঁড়ানো উচিত। এই জন্য এই 2টি কাজ আমরা করব। যে প্রথমে আমরা যখন ওযু করব, যেই যেই জায়গাগুলো শুকনো থাকতে পারে হাত দিয়ে ঘষে ঘষে সেই জায়গাগুলো ভেজানো, এবং 2 নাম্বার হলো চাপাচাপি, ওযু ধরে না রাখা, চাপাচাপি করে। এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। ওযুর সতর্কতা। 7 নাম্বার আমল হলো মোজার উপর মাসাহ করা। 7 নাম্বার আমল,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করতেন। মুকিম তথা নিজের বাড়িতে নিজের এলাকায় যারা থাকবে তারা যখন মোজা পরবে তখন তারা 24 ঘন্টা একদিন এক রাত মোজার উপর মাসাহ করবে। আর যারা মুসাফির হবে 48 মাইলের মুসাফির তারা 3 দিন 3 রাত মোজার উপরে মাসাহ করতে পারে। সেই মোজাটা কেমন মোজা হবে? আমাদের স্বাভাবিক যে বাজারে পাওয়া যায় এই সুতার মোজা, এই মোজা নয়, বরং এমন মোটা মোজা, চামড়ার মোজা, এমন মোটা মোজা যেটা নিজে নিজেই থাকে, পায়ের সাথে লেগে থাকে এবং কিলোমিটার কি কিলোমিটার হাঁটলে ওইটা ফেটে যায় না, নষ্ট হয়ে যায় না, আর্দ্রতা পানি এগুলো ভিতরে ঢুকে যায় না, এমন মোটা মোজা আমাদের পরিধান করতে হবে। এটার উপর মাসাহ করা বৈধ। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শীতের মৌসুমে বাহিরে বের হলেন। দেখলেন যে একটি গাছের পাতা একবারে পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, তারপরে কিছু শুকনো পাতা গাছের মধ্যে লেগে আছে। নবীজি ধরে গাছটি হালকা একটু ঝাঁকুনি দিলেন। ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে গাছ থেকে বাকি যে শুকনো পাতাগুলো ছিল ঝরে ঝরে পড়ে গেল। উপস্থিত সাহাবাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবা, একজন ইমানদার যখন সুন্দর মতো উযু করে পবিত্র হবার পর ধীরস্থির ভাবে সুন্দরভাবে উত্তম রূপে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তো শীত সিজনে গাছের পাতাগুলো যেমন ঝরে শেষ হয়ে যায়, একটি পাতাও আর গাছে অবশিষ্ট থাকে না, ঠিক মুমিন বান্দার জীবনে আর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। সুবহানাল্লাহ। সব শেষ করে দেন কে ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা আমার, এই শীত সিজন আসলে আল্লাহ তাআলার কাছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া করতেন, এটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বি জামহারিরি মিন জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বি জামহারিরি মিন জাহান্নাম। আয় আল্লাহ, জাহান্নামের প্রচন্ড শীত থেকে আপনি আমাকে হেফাজত করেন। আমিন করেন। জাহান্নামের শীত থেকে, জাহান্নামের ঠান্ডা থেকে আমাদের হেফাজত হওয়ার দরকার আছে না নাই? এটা একমাত্র কে পারেন? আল্লাহ তাআলাই পারেন, আল্লাহ তাআলাই পারেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম। তিনি এইভাবে দোয়াটা পড়তেন, যে ব্যক্তি ইয়াকিনের সাথে এই দোয়া পাঠ করবে তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে শীত আসছে, শীত এখন চলছে, শীতের ভর মৌসুম এখন চলছে, এই মৌসুম উপলক্ষে আমাদের কতগুলো আমলের কথা আমরা আলোচনা করেছি। এই আমলগুলো যদি আমরা করতে পারি, শীত আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক উপভোগ করা হবে। আসুন, বিশেষ করে শীতের এই সিজনে জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, ইবাদতগুলো বাড়াই, পাশাপাশি শীত বস্ত্রের কারণে যারা কষ্ট পাচ্ছে তাদের কাছে শীত বস্ত্রগুলো আমরা বিতরণ করি, তাদের কাছে দেই। ফটোশুট করার দরকার নাই, দেখানোর প্রয়োজন নাই। হ্যাঁ, কখনো কখনো ফটোশুটের দরকার আছে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, কিন্তু এমনিতেই আপনি বেশি বেশি গোপনে দিবেন, দিলে পরে মানুষের উপকার বেশি হবে এবং আল্লাহ তাআলাও আপনার গোপন আমলে অসংখ্য অগণিত নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন। এই জন্য আসুন, এই আমলগুলো আল্লাহ তাআলা আমাদের দিয়ে যেন করান, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই এবং আমরা এই আমলগুলো যেন করতে পারি। আমাদের যে অর্থ আছে, আমাদের পক্ষে যে সম্ভবপর বিষয় আছে, এগুলোকে একা না পারলে 2 জন 3 জন মিলে অথবা কোনো সংগঠনের সাথে জড়িত হয়ে অথবা এলাকার কোনো মসজিদ ভিত্তিক মসজিদের লোকজন একত্রিত হয়ে, যে 10 জন মসজিদের একত্রিত হয়ে, 20 জন একত্রিত হয়ে, পাড়া মহল্লার 10 জন 20 জন যুবকরা একত্রিত হয়ে শীত বস্ত্র কালেকশন করে করে নিজেদের এলাকায়, নিজেদের যেখানে হাতা আছে এই জায়গাগুলোতে অন্তত পক্ষে শীত বস্ত্রগুলো যারা অভাবী তাদের কাছে পৌঁছে দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন।